কংগ্রেসের কর্মীর মৃত্যুর জন্য সরকার দায়ী নয়। যারা আন্দোলন করেছেন, আন্দোলন নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব তাদেরই। এই মন্তব্য করেন দক্ষিণ শ্রীভূমি বিধানসভার বিধায়ক সিদ্দিক আহমেদ। বুধবার গুয়াহাটিতে কংগ্রেসের প্রতিবাদী কার্যসূচিতে কংগ্রেসের কর্মী মৃদুল ইসলামের মৃত্যু হয়। এই মৃত্যুর জন্য কংগ্রেস সরকারকে দায়ী করেছে। শুক্রবার সারা রাজ্যের সাথে শ্রীভূমিতেও কংগ্রেস ধর্ণা কার্যসূচি পালন করে। এদিন জেলা আয়ুক্ত কার্যালয়ে উপস্থিত ছিলেন বিধায়ক সিদ্দিক আহমেদ। তিনি সংবাদ মাধ্যমে বলেন, আমার মত হলো যারাই আন্দোলন করেছেন তারাই অন্তত সেটা কন্ট্রোল রাখা দরকার ছিল। কেউ আন্দোলন করতে পারে, যদি আন্দোলনটা মাত্রাধিক্য হয়ে যদি কোনো ল অ্যান্ড অর্ডারের প্রবলেম সৃষ্টি হয়, পুলিশ বাধ্য হয়ে অনেক সময় মানে জল বোমা মারে, অনেক সময় কাঁদানে গ্যাস ছুড়ে, তারপরে বাধ্য হয়ে অনেক সময় ফায়ারিংও করতে হয়। কিন্তু দেখা গেছে যে কিছু লোক আছে যারা আন্দোলনের নামে এমন বাড়াবাড়ি করে যে এই বাড়াবাড়িতে অনেক সময় অনেক নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়। এখানে সরকারের কী আছে? কারণ যদি মানুষ দোষী হয়, মানুষ যদি তার মানে নিয়ম ভেঙে যদি বাড়াবাড়ি করে ল অ্যান্ড অর্ডারের প্রবলেম তৈরি করে, তা নিশ্চয়ই সে অনেক সময় ক্ষতিগ্রস্ত হবে। আমি দুঃখিত যে একজন মানুষ মারা গেছে, যিনি হয়তো একজন অ্যাডভোকেটও ছিলেন, কিন্তু এখানে সরকার কেন দায়ী হবে? দায়ী তো কাউকেও আমরা করতে পারি না, কারণ এটা অনেক সময় নিজের থেকেই হয়ে যায় এবং এটার ল অ্যান্ড অর্ডারের যখন কন্ট্রোল করতে গিয়ে হয়তো পুলিশ যে ভূমিকা নেয় তাতে অনেক ক্ষতিগ্রস্ত অনেকেই হতে পারে। যার জন্যে আমি মনে করি এখানে সরকার কোনো দায়ী নয়। এখানে রাজ্যপাল না থাকে অন্তত খবর নিয়ে যাওয়া দরকার ছিল। তারা নিশ্চয়ই কোনো খবর নেননি, তারা এমনি মানে গিয়েছেন। এইভাবে রাজ্যপাল না থাকাতে ওনাদের সেখানে যাওয়াই উচিত হয়নি।